হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আবারও আমি আপনাদের সামনে একটা রান্না বান্নার ভিডিও নিয়ে আসলাম। রান্না বান্না করা তো মেয়েদের শখ। তো আমার তো রান্না করতে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমার রান্না যারা খেয়েছে কার কাছে কেমন লেগেছে আমি জানি না। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম, আর পেঁয়াজগুলো ছিল অনেক ঝাল। আপনারা দেখে তো বুঝতেই পারতেছেন, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। তারপরে পেঁয়াজগুলো কাটার পর আমি মরিচ কেটে নিয়েছিলাম, রসুন কেটে নিয়েছিলাম। আর দেখেন, এই যে আমি পেঁয়াজ, মরিচ, রসুন আর আদা ছাঁচা করে নিয়েছি। এখন আমি মাংস কাটার জন্য রেডি হচ্ছি। মাংস কাটার আগে আমি হাতে 2টা গ্লাভস পরে নিলাম। নেওয়ার পরে এখানে আমি মাংস কেটে নিচ্ছিলাম। আর আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যে আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে, তো সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। এখানে কথা বলতে বলতেই আমি মুরগির মাংসগুলো কাটা শেষ করে ফেললাম। এরপরে মুরগির মাংসগুলো কাটা শেষ করার পর লেবু দিয়ে মাখায় রাখিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে প্যানে একটা বসাই দিলাম চুলার উপরে। প্যান বসানোর পর এখানে তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে মরিচ, রসুন আর আদা ছাঁচা সব কিছু দিয়ে দিব। দেওয়ার পরে নেড়ে নেড়ে একটু জিরা দিয়ে দিব। জিরা ভাজা সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব এখন মশলাগুলো কষায় নেওয়ার জন্য। এখানে আমি আদা বাটা আর মরিচ বাটা দিতে পরে ভুলে গেছিলাম, তো পরে দিয়ে দিলাম। ওইটা দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম, তেল কম হয়ে গিয়েছিল। তারপরে যে একটু ভাজা ভাজা করার পর হলুদ গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু নেড়ে নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিছু পানি অ্যাড করব একটু পরেই। এরপর সব আইটেমগুলোর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে নিলাম। লবণ আগে দিতে ভুলে গেছিলাম। তারপরে একটু পানি দিয়ে মশলাগুলো কষায় নিলাম। আর এভাবে মশলা কষায় কে কে মুরগির মাংস রান্না করে আমাকে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। তারপরে এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাগুলো সিদ্ধ হতে দিলাম। তারপর মশলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আরেকটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মাংস অ্যাড করে দিলাম। মাংসগুলো আগে আমি লেবু দিয়ে মিনিট করে রাখছিলাম। তো কে এভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্নার ভিডিও কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন। আর কিছু কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসলে রান্না করাটা আমার হবি। আমি রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর আমার রান্না আমার দাদু, বিশেষ করে আমার দাদু বেশি পছন্দ করে। সেই জন্য আমি বাসায় থাকতে যা রান্না করতাম দাদুকে প্রথমে খাওয়াইতাম। দাদু বলতে অনেক মজা হয়েছে। তারপর এই যে কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। দেখেন, এই যে মাংস সিদ্ধ করতে দিয়েছি। তারপরে লাস্ট রিভিউ দেখেন আমার মাংসর কালারটা কেমন এসেছে। কার কাছে কেমন লেগেছে ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।